নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের এই বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায়। আজ জানবো সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য 16ই জুন থেকে 21শে জুন পর্যন্ত সময়কালটি কেমন হতে চলেছে সেই সম্পর্কে। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চন্দ্র আমাদের মন, আবেগ এবং দৈনন্দিন জীবনের ওঠাপড়াকে নিয়ন্ত্রণ করে। এই 6 দিনে চন্দ্র মিথুন, কর্কট এবং স্বয়ং আপনার রাশি অর্থাৎ সিংহ রাশিতেই গোচর করবে। অর্থাৎ চন্দ্র আপনাদের একাদশ ভাব, দ্বাদশ ভাব এবং লগ্ন ভাবে অবস্থান করবে। এই পরিবর্তনের ফলে আপনাদের মানসিক অবস্থা, কর্মজীবন, আর্থিক দিক এবং পারিবারিক জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব পড়ার একটা প্রবল সম্ভাবনাময় রয়েছে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রত্যেকটি তথ্য আপনাদের জীবনের সাথে মিলিয়ে নেওয়ার মতন হতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায় বা আপনার ইষ্ট দেবতার নাম অবশ্যই লিখে যাবেন। প্রথমে জানবো এই সময় আপনাদের মানসিক স্থিতি কেমন থাকবে। সিংহ রাশির জাতক ও জাতিকাদের এই 6 দিনে আপনাদের মানসিক অবস্থা বেশ কিছু পরিবর্তন আসার সম্ভাবনাময় রয়েছে। 16 তারিখে যখন চন্দ্র আপনাদের একাদশ ভাবে অর্থাৎ মিথুন রাশিতে থাকবে, তখন মনের ভেতরে একটা দারুণ এনার্জি এবং পজিটিভিটি কাজ করবে। যে কোনো কাজে উৎসাহ থাকবে এবং নতুন কিছু করার ইচ্ছা আপনার মধ্যে জাগতে পারে। তবে 17 এবং 18 তারিখে চন্দ্র যখন আপনাদের দ্বাদশ ভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে, তখন মনের ভেতরে অকারণে কিছুটা অস্থিরতা বা একাকিত্ব বোধ তৈরি হতে পারে। এই সময়টা ছোটখাটো বিষয়ে অতিরিক্ত চিন্তা করার একটা প্রবণতা দেখা যেতে পারে। মনে রাখবেন, এটি একটি সাময়িক গোচর মাত্র। এরপরে 19, 20 এবং 21 তারিখে চন্দ্র যখন আপনার নিজের রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে আসবে, তখন আপনাদের হারানো আত্মবিশ্বাস আবারও ফিরে আসার সম্ভাবনাময় রয়েছে। তবে এই সময় আবেগের বশবর্তী হয়ে কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে অবশ্যই বিরত রাখাই হবে আপনার জন্য অত্যন্ত মঙ্গল। এরপরে জানবো কর্মজীবন ও কেরিয়ারের সম্পর্কে। কর্মজীবনের দিক থেকে এই 6 দিনের গোচরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যারা চাকরি করছেন তাদের জন্য 16 তারিখটি অফিসে বেশ ভালো কাটার সম্ভাবনাময় রয়েছে। সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং আপনার কাজের প্রশংসা হওয়ার একটি যোগ তৈরি হচ্ছে। বিশেষ করে যারা আইটি, সফটওয়্যার এবং মার্কেটিং পেশার সাথে যুক্ত আছেন, তাদের জন্য এই সময়টাতে নতুন কোনো প্রজেক্ট বা দায়িত্ব আসার প্রবল সম্ভাবনাময় রয়েছে। যারা টিচিং বা সরকারি কাজের সাথে যুক্ত, তাদের কাজের মানসম্মান বৃদ্ধি পাবে। তবে 17 এবং 18 তারিখে কর্মক্ষেত্রে একটু সাবধানে চলতে হবে। এই সময় অফিসে কোনো ধরনের রাজনীতি বা পরচর্চা থেকে নিজেকে সম্পূর্ণ দূরে সরিয়ে রাখুন, অন্যথায় অকারণে বদনাম হয়ে যাওয়ার একটা সম্ভাবনাময় তৈরি হতে পারে। বসের সাথে কথা বলার সময় শব্দ চয়নে সতর্ক থাকবেন। 19 তারিখের পর থেকে পরিস্থিতি আবারও আপনার অনুকূলে আসতে শুরু করবে। ব্যবসার সম্পর্কে যদি আলোচনা করি, এই সময়টি মিশ্র ফলদায়ক নিয়ে আসতে পারে। যারা কাপড়ের ব্যবসা, বুটিক, কসমেটিক বা খাবারের ব্যবসার সাথে যুক্ত, 16 তারিখ এবং 19 থেকে 21 তারিখের মধ্যে আপনাদের ভালো লাভের সম্ভাবনাময় তৈরি হচ্ছে। কাস্টমারদের সাথে ডিলিংস খুব ভালো হতে পারে। কিন্তু যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো বা ট্রেডিং করেন, তাদের জন্য 17 এবং 18 তারিখ কোনো বড় ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এই দুদিন বড় কোনো বিনিয়োগ করলে তা আটকে যাওয়ার একটা ভয় থাকতে পারে। যারা লোহা, হার্ডওয়্যার বা কনস্ট্রাকশন ব্যবসার সাথে যুক্ত, তাদের কাজে কিছুটা ধীর গতি দেখা যেতে পারে। তাই ধৈর্য ধরাটাই হবে এই সময়ের সব থেকে বড় মূল চাবিকাঠি। যেসব সিংহ রাশির জাতক এবং জাতিকারা চাকরির সন্ধানে আছেন বা ইন্টারভিউ দিচ্ছেন, তাদের জন্য 16 তারিখ বা 19 তারিখের পর থেকে কোনো শুভ খবর আসার সম্ভাবনাময় রয়েছে। যদি এই সময় কোনো ইন্টারভিউ থাকে, তবে নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন। একটি কথা অবশ্যই মনে রাখবেন, আপনার নিজের প্রচেষ্টা এবং কর্মের উপর ভরসা রাখাটাই হবে সবচেয়ে বেশি জরুরি। এরপরে জানবো আর্থিক অবস্থা ও বিনিয়োগের সম্পর্কে। আর্থিক দিক থেকে 16 তারিখ আপনাদের জন্য বেশ শুভ হওয়ার সম্ভাবনাময় রয়েছে। আটকে থাকা কোনো টাকা এই দিনে ফিরে পাওয়ার একটা যোগ তৈরি হচ্ছে। তবে 17 এবং 18 তারিখে আপনাদের দ্বাদশভাবে চন্দ্রের অবস্থানের কারণে হঠাৎ করে কিছু অপ্রত্যাশিত খরচ বেড়ে যেতে পারে। বিশেষ করে চিকিৎসায় বা বাড়িতে কোনো মেরামতির কাজে টাকা খরচ হওয়ার একটা সম্ভাবনাময় দেখা যাচ্ছে। তাই এই সময় অবশ্যই চেষ্টা করুন অবশ্যই বুঝে সুঝে খরচ করতে। কাউকে এই সময় বড় অঙ্কের টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন, কারণ সেই টাকা সহজে ফেরত না পাওয়ার একটা প্রবল সম্ভাবনাময় দেখা যাচ্ছে। 19 তারিখের পর থেকে আর্থিক পরিস্থিতি ধীরে ধীরে আবারও স্থিতিশীল হওয়ার আশা করা যায় এবং তখন চাইলে আপনারা ছোটোখাটো কোনো সঞ্চয় বা সেভিংসে বিনিয়োগ করার কথা ভাবতে পারেন। এরপরে জানবো প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্কে।
সিংহ রাশির জাতক ও জাতিকারা যারা এখনো সিঙ্গেল আছেন, 16 তারিখে বন্ধুদের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন কোনো মানুষের সাথে পরিচয় হওয়ার একটি যথেষ্ট সম্ভাবনাময় রয়েছে। তবে এখনই কোনো প্রতিশ্রুতি বা কমিটমেন্টে না গিয়ে আগে মানুষটিকে বোঝার চেষ্টা করুন, যদি রিলেশনে আপনি যুক্ত হন তো। যারা প্রেমের সম্পর্কে আছেন, 17 ও 18 তারিখে আপনাদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝির সমস্যা হতে পারে। ছোটোখাটো কথাকে নিয়ে বড় ধরনের তর্ক হয়ে যাওয়ার একটা সম্ভাবনাময় দেখা যাচ্ছে। তাই এই সময় নিজের রাগকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। 19 তারিখের পর যখন চন্দ্র আপনার লগ্নে আসবে, তখন নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যা মিটিয়ে নেওয়া একটি সুন্দর পরিবেশ তৈরি হবে। দাম্পত্য জীবনে মিশ্র ফল লক্ষ্য করা যেতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে 17 ও 18 তারিখ কিছুটা চিন্তা থাকতে পারে। তবে 19 থেকে 21 তারিখের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ও রোমান্স বৃদ্ধি পাওয়ার একটা প্রবল সম্ভাবনাময় রয়েছে। সংসারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় আপনারা একসাথেই নিতে পারেন, যা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে বলে আশা করা যাচ্ছে। এরপরে জানবো এই সময় আপনাদের পারিবারিক জীবনের সম্পর্কে। পারিবারিক ক্ষেত্রে এই সময়টি মোটামুটি অনুকূল থাকার একটি সম্ভাবনাময় দেখা যাচ্ছে। 16 তারিখে পরিবারের সদস্যদের সাথে কোনো বিষয়ে আলোচনা বা গেট টুগেদার হতে পারে। তবে 17 এবং 18 তারিখে বাড়ির বয়স্ক সদস্যদের, বিশেষ করে মায়ের স্বাস্থ্যের দিকে একটু বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এই সময় বাড়ির পরিবেশে কিছুটা গাম্ভীর্য থাকতে পারে। তবে 19 তারিখ থেকে বাড়ির পরিবেশ আবারও স্বাভাবিক এবং আনন্দদায়ক হয়ে ওঠার একটা যথেষ্ট প্রবল সম্ভাবনাময় দেখতে পাচ্ছি। পরিবারের সদস্যদের থেকে আপনারা মানসিক সাপোর্ট পাবেন, যা আপনাদের বাইরের কাজের চাপ সামলাতে সাহায্য করবে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য সময়টি বেশ গুরুত্বপূর্ণ। যারা গ্রুপ স্টাডি করেন বা বন্ধুদের সাথে মিলে কোনো প্রজেক্টে কাজ করছেন, 16 তারিখে তারা খুব ভালো ফল পেতে পারেন। তবে 17 এবং 18 তারিখে পড়াশোনায় মন বসাতে কিছুটা সমস্যা হতে পারে। আপনাদের মনোযোগ এই সময় বারবার অন্যদিকে চলে যাওয়ার একটা প্রবণতা দেখা যেতে পারে। যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য 19 থেকে 21 তারিখের মধ্যে পড়াশোনায় দারুণ ফোকাস আসার একটি সম্ভাবনাময় রয়েছে। এই সময় আপনাদের পরিশ্রমের সঠিক মূল্যায়ন হওয়ার একটি ভালো যোগ তৈরি হচ্ছে। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। সিংহ রাশির জাতক ও জাতিকা হিসেবে আপনাদের জীবনী শক্তি এমনিতেই খুব ভালো থাকে। তবে চন্দ্রের এই 6 দিনের গোচরে কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। 17 ও 18 তারিখে চন্দ্র যখন দ্বাদশভাবে থাকবে, তখন ঘুমের সমস্যা, চোখের কোনো সমস্যা বা হজমের কোনো সমস্যা দেখা যেতে পারে। এছাড়া যাদের আগে থেকেই নার্ভের সমস্যা বা গাঁটের ব্যথার সমস্যা আছে, তারা এই দুদিন একটু সাবধানে চলাফেরা করবেন। 19 থেকে 21 তারিখের মধ্যে চন্দ্র যখন লগ্নে থাকবে, তখন মানসিক চাপ অনেকটা কমে যাবে এবং শারীরিক দিক থেকে বেশ সতেজ বোধ করবেন বলে আশা করা যায়। তবে এই সময় খুব বেশি গরম বা রোদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, কারণ মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যায় কিছুটা আপনাকে ভুগতে হতে পারে। প্রচুর পরিমাণে অবশ্যই আপনাদেরকে জলপান করতে হবে এবং বাইরের ভাজাভুজি খাবার অবশ্যই এড়িয়ে চলা আপনার জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে। এই সময় যদি আপনারা বিশেষ কিছু রেমেডি করেন, তাহলে জীবনে অনেকটা উন্নতি করতে পারবেন। প্রত্যেকদিন সকালে স্নান সেরে সূর্যকে জল অর্পণ করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন। এতে আপনাদের আত্মবিশ্বাস ও কর্মক্ষমতা অনেকটা বৃদ্ধি পাবে। 17 এবং 18 তারিখে যখন মানসিক চাপ বেশি থাকবে, তখন চেষ্টা করুন অন্তত 10 থেকে 15 মিনিট মেডিটেশন বা ধ্যান করতে, যাতে আপনাদের মানসিক চাপ বা মানসিক প্রেস অনেকটা কমে যাবে। এছাড়া কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা শুভ কাজে যাওয়ার আগে একটু মিষ্টি বা দই খেয়ে বেরোনোর চেষ্টা করবেন। এতে কাজে সফলতা হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেড়ে যায়। সবচেয়ে বড় কথা হলো নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখুন এবং সবার সাথে হাসি মুখে কথা বলার চেষ্টা করুন। তাহলেই দেখবেন প্রত্যেকটি সমস্যার অবশ্যই সমাধান হবে। এই ছিল 16 থেকে 21 জুন পর্যন্ত সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য চন্দ্রের গোচরের একটি বিস্তারিত ও গভীর বিশ্লেষণ। আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।